বকুল, এই মাও তরকারের সুর আমি কাল থেকে কাকে শোনাবো? কাকে সুর শুনে ঘুম পাড়িয়ে দিব? বল বকুল, বল। বকুল, বল বকুল, বল। বকুল, তোকে যে মেরেছে, মাকে যে মেরেছে, আমি আমি ওদেরকে ছাড়বো না, খুন করে ফেলবো, খুন। তাহলে কিন্তু সে অপরাধে তোমারও ফাঁসি হয়ে যাবে। আমার ফাঁসি, আমার ফাঁসি হোক আর যাই হোক, আমি খুন করবই। তোর বাবার কথা ভাবো, তুমি অপরাধী হয়ে গেলে ওই মানুষটাকে দেখবে কি? তাই বলছি, আইন নিজের হাতে তুলে না নিয়ে অন্তত একবার চেষ্টা করে দেখো, থানাতে যাও। থানাতে এসে তুমি ঠিক কাজটাই করেছো মুসা। আব্বাস আর দিদার খান যদি তোমার মা আর ছোট বোনকে খুন করেই থাকে, তাহলে অবশ্যই শাস্তি হবে। কিন্তু ওরা কেন খুন করবে? ওরা ওরা আমার বোনের ইজ্জত কেড়ে নিয়েছে, আর এই অপরাধ ঢাকার জন্য ওরা আমার মা বোনকে খুন করেছে। তাহলে তো আসামিদের গ্রেফতার করার জন্য ডাক্তারের রিপোর্ট লাগবে। ডাক্তারের মিথ্যে রিপোর্ট দেখিয়ে আইনের হাত থেকে খুনিদের বাঁচাবার জন্য তোমরা আমাকে কিনতে এসেছো। 20 লাখ ঘুষ দিয়ে মানুষ কেনার অভ্যাসটা নতুন না পুরাতন? তোমরা তো জানো বোনটা মুসার, আর মুসার মা বোন মানে এই এলাকার সমস্ত মানুষের মা বোন। এত কথা বলতে হবে না। 50 লাখ 50 লাখ টাকার বিনিময়ে লাশের সাথে বেইমানি, মুসার সাথে বেইমানি। ভাবতে ভালোই লাগছে। আসুন ওসি সাহেব, আসুন। ডাক্তার, আমি আপনার কথা মতো পুলিশে এসেছি, রিপোর্টটা দিয়ে দিন। পুলিশ আব্বাস আর দিদার খানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাবে। দেখি মুসা, তুমি যা বলেছ রিপোর্ট কিন্তু তা প্রমাণ করছে না। রিপোর্ট বলছে তোমার বোনের মৃত্যু হয়েছে অ্যাক্সিডেন্টে, আর তোমার মা তাই দেখে হার্ট ফেল করেছে। ডাক্তার, এই তুই মিথ্যে রিপোর্ট দিয়েছিস? বল, এটা মিথ্যা রিপোর্ট। বল, এইটুকু সময়ের মধ্যে কত টাকা খেয়েছিস? কত টাকার কাছে আমার মা বোনের লাশ বিক্রি করেছিস? বল 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 ডাক্তার। আজ তোকে আমি খুন করে ফেলবো, আজ তোকে আমি ছাড়বো না, আজ তোকে আমি খুন করে ফেলবো। কুত্তার বাচ্চা, না বাবা, ও ডাক্তার না, ও একটা কসাই, ওকে আমি বাঁচতে দেব না, আমি ছাড়বো না ওকে। ও মিথ্যা রিপোর্ট দিয়েছে। মুসা, মুসা, তুই কি করলি মুসা? আমি ঠিকই করেছি বাবা, মার বকুলের বিধি আত্মার তৃপ্তির জন্য একটি মহৎ কাজ করেছি বাবা, একটি মহৎ কাজ করেছি। এসো, চলো এসো। মুসা, আমাকে কিন্তু ওই ডাক্তারের মতো ঘুষখোর মনে করো না। আব্বাস খান আর দিদার খান তোমার মা বোনকে খুন করেছে। ওরা আমাকেও প্রচুর টাকা দিতে চেয়েছিল তোমাকে মেরে ফেলার জন্য, আর আমি চেয়েছি তুমি নিজের হাতে তোমার মা আর বোনের খুনিদের উপর খুনের প্রতিশোধ নাও। সেই জন্যই তোমার বেঁচে থাকা প্রয়োজন, আর সেই সুযোগটা আমি তোমাকে দিতে চাই। যাও, এখান থেকে চলে যাও। প্রতিশোধ নাও মুসা, প্রতিশোধ। প্রমাণ করো তুমি এক বোনের ভাই, মায়ের সন্তান। আব্বাস, আরে বাস, শত্রু শেষ।
এবার নিশ্চিন্তে তোমরা শহরে ফিরে যেতে পারো। হ্যাঁ, আমরা নিশ্চিন্তে শহরে ফিরে যাব, আর সেজন্যই হুজুর, এটা কি করলেন? হ্যাঁ, চুপ! কোনো অপরাধের সাক্ষী আর আগুনের রেশ বলে কিছু রাখতে নেই। এখন বলতে পারি আমরা 100% শত্রুমুক্ত। আয় চল। হ্যাঁ, চলো। মুসা, ওই দুশ্মনরা তোকে, আমাকে, কাউকে বাঁচতে দেবে না। আমি তোকেও আর হারাতে চাই না। তাই বলছিলাম কি, চল আমরা কালই তোর ভাই মামুনের কাছে শহরে চলে যাই। না বাবা, তোমার আদর্শে করা মুসা কখনো দুশ্মনের ভয়ে পালাতে পারে না, বরং দুশ্মনে মুসার ভয়ে পালিয়ে বেড়ায়। আমি ওদেরকে শেষ না করে কোথাও যাব না বাবা, কোথাও যাব না। বাবা, আমার একটা কথা শোন, দয়া করে তুই তোর এই বেশভূষার পরিবর্তন কর। অন্তত আমার চিকিৎসার জন্য হলেও তোকে শহরে যেতে হবে। আমার হার্টের ব্যথাটা আবারও বেড়েছে। সময় মতো চিকিৎসা না হলে আমি হয়তো আর বাঁচবো না রে মুসা, আর বাঁচবো না। না বাবা না, তোমাকে বাঁচতেই হবে। ঠিক আছে, কালই আমরা শহরে যাব। ভাইজান, ভাইজানের বাচ্চা, আমি তোরে কইছিলাম 5টার মধ্যে আমজাদ শিকদারের লাশ আমার সামনে নিয়ে আসবে। আমি ওই বেসুর মারে কইছিলাম 5টার পর 1 মিনিট পয়সা থাকতে পারবো না। অহন ঘড়ির কাটায় কয়টা বাজে? এক টাইম এক কাম। সেকান্দার খান আমার নাম, কিন্তু তুই সেই নামটারে আমার পাঞ্চার করে দিলি। পাঞ্চার! আমি কার ভাই? কার ভাই? তোমার ভাই না? তাই কথা টাইম কাম একদম কাটাই কাটাই, সমানে সমান। সাব্বাস রাতে, সাব্বাস। আরে এই না হইলে কি তুই সেকান্দার খানের ছোট ভাই? দলিলে সই করছে? রাহাত খান পরিষ্কার বলে দিয়েছে বাড়িটা সে বিক্রি করবে না। এক টাইম এক কাম। সেকান্দার খান আমার নাম, বুঝবার পারছি। ওর মরণের টাইম হয়ে গেছে। কি আমার বাড়িটা তোমার হাউজিং ব্যবসার জন্য জোর করে কিনে নিতে চাও? আর কি কোনো জায়গা তোমার পছন্দ হয় না? বেটা, পছন্দ হইলে কি আমি এখানে গিয়ে আর কি মার বাড়াইছি? আমি এখানে আমার অ্যাপার্টমেন্ট বানাবো। কম দেই বেশি দেই, টাকা দিয়েই তো কিনবার চাইছি নাকি? হ্যাঁ, তাহলে প্রবলেমটা কই? আমার ছেলের বউ আর নাতি নাতনিদের ভবিষ্যৎ আছে না? হাসা কথা। পয়সা থাকলে তো ভবিষ্যতের লেগা একটা বাড়ি লাগবেই। প্রবলেম আসলেই বাড়িটা বিক্রি না করার জন্য একটা প্রবলেম, বিশাল প্রবলেম। না না, চিৎকার করবি না, চিৎকার করবি না। প্রবলেম সলভ। সই কর। আমার জান থাকতে আমি সই করব না। তাইলে তো তোর জান নিয়ে টিপ সই নিতে হয়। টিপ সই নে। খালা, এটা কি হয়?
আমার মেয়ে। ভালা সাইজ ঠাই সব ভালা। তোমার কথাটা ঠিক বুঝলাম না বাবা। যার কথা সে বুঝলেই চলবো। খালা খালাই কইছে হাত দিয়ে টাকাটা তুইলা নিতে। আমার মেয়েরে বাঁচাও। কই যাই আমি অগ্নি মানব, ধ্বংস করে সকল দানব। আমি অন্যায়ের বিরুদ্ধে করি লড়াই। মনে রাখিস আমি গরিবের ভাই। আমি মুসা, মুসা ভাই। যা যা যা। বাবা, তুমি কার সন্তান জানি না, দোয়া করি তোমার শক্তির কাছে শত্রুরা জানো এইভাবে পরাজিত হয়। তা শহরে কোথায় যাবেন? বাঁশবাড়ি মহল্লাতে। আমরা তো একই মহল্লাতে যাব, ওইখানেই থাকি। তা ভাইজানের ওখানে কে আছে? আমার বড় ছেলে। আসলে আমি একজন হতভাগ্য সন্তান, হতভাগ্য ভাই। নইলে মা আর ছোট বোনের কবরে আমি মাটি দিতে পারবো না কেন? বাবা, তুমি সত্যি করে একটা কথা বলো তো, তোমাদের প্রতি আমার কি কোনো অধিকার নেই? ভাবে তুমি ভাইয়াকে অভিমান করতে মানা করো তো। কে বলে আমাদের প্রতি ভাইয়ের কোনো অধিকার নেই? অধিকার আছে বলে তো বাবা সন্তানের কাছে এসেছে। যদি না থাকতো তাহলে কি বাবা ডাক্তার দেখানোর জন্য তোমাদের এখানে আসতাম? চাচু, দাদাজান, আমি কিন্তু তোমাদের উপর ভীষণ রাগ করেছি। রাগ করেছো? না 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 দাদু ভাই, আমাদের উপর রাগ করে না। এই চামিলির চায়ের চুলায় আগুন জ্বলছে, চল চামিলির হাতে চা খাবো। ভাইজান, চুলা নিভা গেল যে? নিভায়া দিলাম। কেন? চামেলির চায়ের চুলাতে আগুন জ্বলছে। আমগো চায়ের চুলা এমনি বন্ধ হয়ে যাইব। চামেলি কেডা? নাইলে কি হইব? কিছুই হইব না। এইদিকে আয় না। এই মহল্লায় এমন কোন শ্বশুরের ছেলে আছে যে আমার হাত থেকে তোরে বাঁচাইতে পারে? আরে না না, আমি শ্বশুরের কথা বলি নাই, শ্বশুরের ছেলের কথা বলছি। ওস্তাদ, আমি জানতাম না তোমার লগে আমার এইখানেও দেখা হয়ে যাইব। আমি আজ থেকে ভালো হয়ে যাবো। এই কান ধরছি, এই উঠবস করছি, এই নাকে খত দিচ্ছি। আমার মাফ করে দাও ওস্তাদ। ওই সালাম করা ওস্তাদের পাথরে চামেলি বোন, আমার কি মাফ করে দে। তোর হাতে ধরছি, তোর পায়ে পড়ছি, আমার মাফ করে দে বোন। ওই জলদি আয়, জলদি আয় আমার পুরা। এই দেখছি সিনেমার হিরো, একটা চান্স নেব, যদি হিরোইন হইতে পারি। চাচু,
তোমাকে দেখে ওরা সব ভয় পালিয়ে গেল। তুমি জানো না দাদু ভাই, তোমার চাচুকে দেখে গুন্ডা মাস্তান রংবাজ সবাই ভয় পায়। এসো এসো। আসসালামু আলাইকুম। ওষুধগুলো ঠিক মতো খাবেন, 7 দিন পর রিপোর্ট সহ দেখা করবেন। বাবা ভালো হবে তো? রিপোর্ট না দেখে কিছুই বলা যাবে না। তা আপনারা এখানে কোথায় থাকেন? আমার ভাইয়ের বাসা এই তো বাঁশবাড়ির মহল্লাতে। এই মহল্লাবাসী শোনো, সেকান্দার ভাই তোমাদের অনেক সময় দিয়েছে, তাই শেষবারের মতো বলছি 15 দিনের মধ্যে মহল্লা খালি করে দিবে। এখানে অ্যাপার্টমেন্টের কাজ শুরু হবে। সেকান্দার ভাই নিজে ভিত্তি প্রস্তর স্থাপন করবে। সেকান্দার খানের পাঁচেরা কুত্তা, তুই শোন, জোর করে জমি দখল করে সেকান্দার 10টা হাউজিং বানালো, এই মহল্লাতে বানাতে পারবে না। এই, তোর দেখছি মরার খুব স্বাদ জেগেছে। হ্যাঁ, হাট! আরে বাঁচা মরা তো আল্লাহ হাতে, তোরা কি মারবি? এই তুই হয়তো জানিস না, সেকান্দার ভাই আজরাইলের কাছ থেকে মানুষ মারার কন্ট্রাক্ট নিয়েছে, আর আমি নিয়েছি কন্ট্রাক্ট। মরতে না চাইলে ওইখানেই থাক। মুসা, তুই জানোস না কার গায়ে হাত দিছ? বড় ভাই জানতে পারলে তোরে শেষ করে ফেলাইব। এই
আপনারা তো সবাই এই মহল্লার মানুষ, তাই না? সমস্যা তো সবার, অথচ সবাই মিলে হা করে তামাশা দেখছেন। আর এরা প্রতিবাদ করলো। আরে ওরা তো মাত্র কয়েকজন। আরে আপনারা সবাই মিলে এক হলে ওরাই আপনাদের ভয়ে পালিয়ে যেত। এই মহল্লে মানুষ আছে, মানুষ, কিন্তু সবাই মরা মানুষ। এরা কেউ প্রতিবাদ করতে জানে না। যদি একজন মানুষ আপনার মতো সাহসী হইতো, তাহলে গুন্ডা বদমাইশরা ঠিকই ভয় পেয়ে পালায়া যাইতো। কাকে কি বলবো? আমার নিজের ভাই তো ওদের দলে। দলাদলির কথা বাদ দাও। মুসা যা করেছে আমাদের ভালোর জন্যই করেছে। ভালোর জন্য করেনি, বিপদ ডেকে এনেছে বিপদ। সিকান্দার খানকে তুমি তো চিনো। মুসার ভুলের জন্য এবার আমাদের সবাইকে খেসারত দিতে হবে। কথা না বাড়িয়ে চলো সবাই মিলে সিকান্দার খানের বাড়িতে যাই। উনি মাপ না করলে আমরা কেউ বাঁচবো না। মামা, বাঁশবাড়ির মহল্লা থেকে মুসার ভাই এসেছে দেখা করতে। মুসা, মুসা, মুসা! একটাই ম্যাকাম, সিকান্দার খান আমার নাম। বাঁচা মরার হিসাব তো পরের কথা। আমি জানতে চাই ওই বাঘটা কেটা, কেটাই ওরে মহল্লায় আনছে, যেই বাঘ আমার লোকের গায়ে থাবা মারছে। বড় ভাই, মুসা কোনো বাঘও না, সিংহও না। মুসা আমার ছোট ভাই। গ্রাম থেকে অসুস্থ বাবাকে নিয়ে চিকিৎসা করাবার জন্য শহরে এসেছে। ও আপনার নাম ক্ষমতা কিছুই জানে না, তাই তাই না বুঝি ঘটনাটা ঘটিয়েছে। ওকে মাফ করে দিন, ওকে মাফ করে দিন, ওকে মাফ করে দিন বড় ভাই। মামুজান, মামুজান, দেখো দেখো, পোষা কুকুরের মতো তোমার পাও ধরে কেমন কাচু বাচু করছে। দাও, ওকে মাফ করে দাও মামুজান। গুড। মাফ কইরা দিলাম। শোন, তোর ভাইটারে কইয়া দিবি, আমার কামে যে বাধা দেয় আজরাইলে তার টাইলা নেয়। নাম করতে বলেছে অন্যায়কারীকে ধ্বংস করার জন্য। আর নিজেদের শান্তি প্রতিষ্ঠিত করতে হলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে। ওই অত্যাচারীকে নিশ্চিহ্ন করে সবাইকে সাহস নিয়ে এগিয়ে আসতে হবে। আর তা না হলে সবাইকে ওই সিকান্দার খানের গোলাম হয়ে কাপুরুষের মতো ধুকে ধুকে মরতে হবে। ভাইয়া মারো, ভাইয়া মারো আমাকে। একটা কথা শুনে রাখো, আমি তোমার ঘর ছেড়ে চলে যেতে পারি, কিন্তু এই এলাকার নিরহ মানুষের উচ্ছেদের হুমকির মুখে রেখে আমি অন্তত যেতে পারি না। আমি জানি তোর শক্তি, সাহস, হিম্মত আছে, কিন্তু সে শক্তির বাহাদুরি এখানে নয়, বাড়িতে গিয়ে দেখাবি। চল চল আমার সাথে। ভাইজান, ওই হলো মুসা। মুসা ভাই, ওই যে সিকান্দার খান। আমি মুসা, আমি রতনকে ফিরিয়ে নিতে এসেছি। এক টাইম, এক কাম। সিকান্দার খান আমার নাম। তুই আমার ভাইয়ের গায়ে হাত দিছস, আমার ভাইয়ের রক্ত ঝরাইছস। আরে আমি চাইলে এলাকার সব মানুষের জবাই কইরা রক্তের বন্যা বহায় দিতে পারে। অনেকবার তুই আমার লোকের গায়ে হাত তুলছিলি, সেই দিনই আমি তোর টুকরো টুকরা কইরা ফলাইতে পারতাম। আমার মাথার রক্ত টকবক টকবক করতেছিল। তোর ভাই তোর জন্য আমার কাছে আমার পা ধইরা তোর প্রাণ ভিক্ষা চাইছিল, তাই তুই বাইচা গেছস। তাই যে বাঁচবি যদি তুই আমার আজরাইলের লগে যুদ্ধ করে জিততে পারস। নিজেও বাঁচবি, তার ভাতিজারেও নিয়ে যাবি।
চাচু এইটা দেখতেছি আসল রয়্যাল বেঙ্গল টাইগার। এইটারই আমার চেলা বানাইতে হইব। এই নাদের, সাব্বাস মশা, সাব্বাস। আমি তোর শক্তি আর সাহস দেখা খুব খুশি হয়েছি, খুব খুশি। আর তুইও হই না খুশি হবি। আজ থেকে তুই আমার হইয়া কাজ করবি। বিনিময়ে তুই যা চাবি তাই পাবি। এই হাত গরিব মেহনতি মানুষের খেটে খাওয়া হাত। আগুনে লোহা করে শিকল বানানো যায়, কিন্তু লোভ দেখিয়ে এই হাতে গোলামের শিকল পরানো যায় না। অন্ধকার গলির কুকুর হইয়া বাইচা থাকার চাইতে বন্দি খাঁচার বাঘ হইয়া বাইচা থাকা অনেক ভালো। ওই সেকেন্দার, তোর খোয়ারে যারা আছে সবাই তো কুত্তা। কুত্তার খোয়ারে বাঘ থাকে না, আর কুত্তা পোষার হাত দিয়ে বাঘ পোষা যায় না। এই মুসা, আস্তে কথা বল। বাঘের গর্জনের সামনে কুত্তার আওয়াজ বেমানা। কি তুই আমারে কুত্তা কইলি? কুত্তা? আরে কুত্তা কারে কয় আমি তোরে দেখামু। আমি অগ্নি মানব, ধ্বংস করে সকল দানব। আমি অন্যের বিরুদ্ধে করি লড়াই। মনে রাখিস, আমি গরিবের ভাই। আমি মুসা, মুসা ভাই। হুজুর, ভাইজান, ভাইজান, কি হয়েছে ভাইজান? মুসা, মুসা, মুসা! আমার 1 নম্বর আজরাইল বাঘারে মাইরা ওর ভাতিজারে এখান থেকে নিয়ে গেছে। আমারে কুত্তা কইছে, কুত্তা। মুসা, এইটা আবার কোন মুসা? এক মুসারে তো আমরা মাইরা ফেলাইছি। তার শুয়ে বাচ্চারে ধইরা রাখবে। আমি এই শহরে কুত্তা বানামু, কুত্তা। দাদাজান, রতন, আমার রতন, রতন, বাবা আমার। দাদু ভাই, তুমি আসলে কি করে? আরে চাচুকে তুমি পাঠাওনি? চাচুই তো মারামারি করে আমাকে নিয়ে এসেছে। মুসা নিয়ে এসেছে? হ্যাঁ, চাচু ছাড়া আর কার এমন শক্তি আছে? আমার মুসা কোথায়? বাহিরে। চামেলি, তুমি ভালোবাসার হাত বাড়িয়ে আর এগিয়ে এসো না। তুমি কাল যে মুসাকে চিনতে, জানতে, ভালোবাসতে, আজকের এই মুসা একই মুসা না। আজ আমি জানতে পেরেছি আমার বাবার হত্যাকারীকে। আমি জানতে পেরেছি আমার এই পালিত বাবা আমাকে এত বড় করেছে শুধু আমার বাবার হত্যার প্রতিশোধ দেওয়ার জন্য। শত্রুর সাথে লড়াই করতে করতে আমিও হারিয়ে যেতে পারি। তাই তোমাকে আমার জন্য কাঁদাতে চাই না। কান্নার মধ্যেও যে কত আনন্দ আছে, কত সুখ আছে, তা তুমি জানো না মুসা? আমি তোমারে নিয়েই বাঁচতে চাই, তোমারে নিয়েই মরতে চাই।
মানুষের মন একা থাকে সারাটি জীবন, আমি সে দলেরই একজন, ব্যথা ভরা যার দু নয়ন। আমাকে দাও তুমি মিঠে সান্ত্বনা, বলো কেন আর একাকী দাও থাকতে শত যন্ত্রণা নিয়ে যে আমার। আমি চাই না করুণা তোমার। কিছু কিছু মানুষের মন একা থাকে সারাটি জীবন, আমি সে দলেরই একজন, ব্যথা ভরা যার দু নয়ন। সান্ত্বনা দিতে নয় আশা নিয়ে এই হৃদয় আজ এত কাছে এসেছে। যন্ত্রণা ভুলে যাও, ভালো করে দেখে নাও কে তোমায় ভালোবেসেছে। আমি এক যা যাবর কেন বন্ধনে জড়াতে চাও? যেভাবে আছি আমি শুধু সেভাবেই থাকতে দাও। কেন স্বপ্ন আমাকে দেখাও? কিছু কিছু মানুষের মন ভালোবাসা চায় সারাক্ষণ, আমি সে দলেরই একজন, ভেবেছি যে তোমাকে আপন। আর তুমি এখানে পাশে পাবে আমাকে, প্রেম দিয়ে মন ভরাবো। হাত দুটি বাড়িয়ে আমি আছি দাঁড়িয়ে, দুঃখ বেদনা সরাবো। দেখো না আর তুমি আছি এই আমি ব্যস্ত একা। দেখো না কোনো আশায় তুমি ভুল করে দিও না দেখা। মেনে নিয়েছি এ ভাগ্য লেখা। কিছু কিছু মানুষের মন ভালোবাসা চায় সারাক্ষণ, আমি সে দলেরই একজন, ভেবেছে যে তোমাকে আপন। আমাকে দাও তুমি মিঠে সান্ত্বনা, বলো কেন আর একাকী দাও থাকতে শত যন্ত্রণা নিয়ে যে আমার। আমি চাই না করুণা তোমার। কিছু কিছু মানুষের মন ভালোবাসা চায় সারাক্ষণ, আমি সে দলেরই একজন, ভেবেছে যে তোমাকে আপন। তুই তো ভালো করে জানোস আমরা কত ভয়ঙ্কর। তাই তো কই, এত বড় শক্তিশালী বাঘ কোন বন থেকে বাইরে হইলো? এখন দেখছি তুই আমাকে সে ঘায়েল করা বাঘ কে? আমাকে মারানোর লেগে শহর আইছস? মার, আরে মার না, মার মার ওই কইলা সইলা যা। আজ তোর মুসার কেমন? আমার মুসাকে তোমরা মেরো না। তোমরা জানো না সন্তানের উপর আঘাত কোনো পিতাই সহ্য করতে পারে না। সন্তানের রাতের বার আমি সইতে পারবো না। তোমরা আমাকে মেরে ফেলো, আমার মুসাকে ছেড়ে দাও।
রহমত তুই? মুসা তাহলে তোর সন্তান? তুই তো ভালো করেই জানোস আমি ক্যাঠা কি জিনিস। আরে তুই তো মাটির মানুষ, তোর পোলার এত তেজ কেন? রক্ত অনেক গরম রে, অনেক গরম। মুসা যা করছিল সব আমার লাইগা। মুসার বদলে আমারে মারেন, আমারে মারেন। তুই তাইলে লাইলি সাইজা মুসারে মজনু বানাইছস, তাই তো কই তোর এত চলে কে? এই আমি যে তোর বাবার জীবনটা নাই করে দিছি এইটা ওরে জানাস নাই? আমার নাম শুনলে অবুধ শিশুর কান্না বন্ধ হয়। আর তুই তুই নাকি নেতাগিরি করস, আমার বিরুদ্ধে কথা কস। তুই জানোস না আজরাইলের কামটা আমি আমার লোকজন দিয়ে করাই। আজ এই কামটা আমি নিজের হাতে করতে আইছি। আমার বাজারে মাইরো না, ভয় লাগে। টাইম এক কাম, সেখানকার খান আমার নাম। দেখছস তোরা, দেখছস অহনো বাঘের মতো গর্জন কইরা উঠে। ওরে খাঁচায় বন্ধি বাঘ তো পোষা বিড়ালের মতো হয়, তোর খুব তেজ। আমি তোর কুত্তা বানাবো, কুত্তা। মহল্লার মানুষ চাইয়া চাইয়া দেখবো তুই কুত্তার মতো ঘেউ ঘেউ করবি। আপনি মুসার শাস্তি আমাকে দিন, তবু মুসাকে মারবেন না, ওকে মাফ করে দিন। আমি মুসাকে নিয়ে এই শহর ছেড়ে চলে যাব। তোরা শোন, মুসার বাবা ভয় পাইছে। রহমত, আমি এক শর্তে তোর পোলারে মাফ করবার পারি। মুসার বদলে তুই কুত্তা হবি, কুত্তা সাইজা কুত্তার মতো ঘেউ ঘেউ করবি। না বাবা না, ওই কুত্তার বাচ্চার কথা তুমি শোনো না বাবা। আমি সবাই রে বুঝামু, বাপ কুত্তা হইলে পোড়া এমনিতেই কুত্তার বাচ্চা কুত্তা হয়ে যায়। তুমি আমার জন্য অনেক কিছু করেছো, অন্তত এই কাজটা করো না। রাজি রাজি, সন্তানের কষ্ট দেখলে সব বাবার মনে কাইন্দা উঠে।
বাবা বাবা खा कुत्ता खा रोटी रोटी खा कुत्तार मतो रोटी खा তোর বাপরে কুত্তা বানায় তোর শাস্তি দিলাম একটাই না কাম সেকেন্ডার খান আমার নাম বাবা 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 মুসা দাঁড়া কোথায় যাচ্ছিস ওই খান বংশকে আমি ধ্বংস করে দেব বাবা। খান বংশ নয়, তোর কারণে আমরা নির্বংশ হয়ে যাব। হ্যাঁ মুসা, তোর মা আর বোনকে হারিয়ে আজও আমি বেঁচে আছি, কিন্তু তোকে হারালে আমি বাঁচবো না রে মুসা, বাঁচবো না। তোমার বিশ্বাস, তোমার আদর্শকে কবর দিও না বাবা। ওই খুনিদেরকে হাতের কাছে পেয়েও যদি প্রতিশোধ না নেই, তাহলে আমার মা বোনের আত্মা আমাকে ধিক্কার দিবে, বলবে ওই মুসা তুই একটা কাপুরুষ। তোমার মুসা মৃত্যুকে ভয় করে না বাবা। এবার বলো বাবা, তুমি সিকান্দারকে চেনো? বাবা, আমার মনে হয় সিকান্দার এবং তুমি, যার মাঝে আমি একটা রহস্যের জালে আবদ্ধ হয়ে আছি। এমন কি রহস্য বাবা যা তুমি আমার কাছে লুকোচ্ছ? না না না, ওসব কিছু না, কিছু না। ওসব কিছু হোক বা না হোক, আমি ওদেরকে বাচ্চা মনে আছে আমার কলেজার টুকরা বোন বকরে ইজ্জত কেড়ে নিয়ে তোরা নির্মম ভাবে তাকে হত্যা করেছিস? যে মা আদর করে নিজ হাতে আমাকে ভাত খাওয়াতো,
মাথায় হাত বুলে ঘুম পাড়াতো, আবার মুখের হাসি ফোটাবার জন্য যে মা সব সময় ব্যাকুল হয়ে থাকতো, সেই মাকেও তোরা নির্মম ভাবে হত্যা করেছিস। এই, ওই! দিদা, 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 আব্বাস, আমার দিদার ঘরে চুলতেছে কেন রে? তোর নামা, আমি ওর লগে নাস্তা খাবো, নাস্তা। তুই শান্ত, আমার ওই কুত্তার বাচ্চা মুসা পাগল বানাইছে। যা পুলিশ ইন্সপেক্টরে গিয়ে ক আমি মুসারের থানায় দেখতে চাই। না, আমি কারো কথা শুনবো না। সুমনা আমার বোন, একজন পুলিশ অফিসারের বোন। এখন পর্যন্ত সুমনাকে খুঁজে বের করতে পারলে না। তোমরা একবারও কি ভাবো, আরে তোমাদের এই ব্যর্থতার জন্য মিডিয়া সাংবাদিকদের সামনে মুখ থাকবে না, আরে মুখে চুনকালি পড়বে। স্বীকার করছিস তাহলে? শোন শামীম, আমার মেয়েটাকে আমার বুকে এনে দে। পাপ করেছিস তুই, সুমনা কেন শাস্তি পাবে? আমার মেয়েকে তুই আমার বুকে এনে দে। তোমার মেয়ে উদ্ধার হবে মা, 2 ঘন্টা আগে আর পরে। বেঁচে থাকলে তো উদ্ধার হবে। সুমনা খুন হয়েছে। কি? আমি জানতাম তোমার মতো ঘুষখোর পুলিশ প্রমাণ ছাড়া বিশ্বাস করবে না। হ্যাঁ, জানতে চাও কিভাবে খুন হলো, কে খুন করলো? সুমনাকে কে খুন করেছে? আমি। তুমি? আমার বাবাকে যখন সেকান্দার খান কুকুর বানিয়ে ময়লা থেকে শুকনো রুটি কুড়িয়ে খেতে বাধ্য করেছিল, তখন কি অন্যায় করেছিল আমার বাবা? কি অন্যায় করেছিল? অপরাধ করলে সেকান্দার খান করেছে, কিন্তু সেই শাস্তি আমাদের কেন? কেন বুঝতে পারোনি? সাধারণ মানুষ সেকান্দারের অত্যাচারের বিরুদ্ধে তোমার কাছে গিয়ে বিচার পায়নি, কারণ অর্থের লোভে তোমার মতো পুলিশ অফিসাররা সেকান্দার খানদের কাছে বিক্রি হয়ে যায়। আরে তোমরা টাকার কাছে বিক্রি হও বলে সমাজে আজ এত সন্ত্রাসের তাণ্ডব চলে। তোমরা ঠিক হলে সেকান্দাররা আর ত্রাসের রাজত্ব কায়েম করতে পারত না। পুলিশের প্রতি ঘৃণা নিয়ে জনগণ আইনকে নিজের হাতে তুলে নিত না। তোমার অভিযোগ স্বীকার করে নিলাম, তারপরও বলবো সুমনাকে খুন না করে আমাকে খুন করতে, আমাকে শাস্তি দিতে। আজ তুমি সুমনার ভাই হিসাবে কাঁদছ। এই কান্না নিয়ে সেকান্দার অত্যাচারের শিকার হয়ে সমাজের অসহায় মানুষগুলো প্রতি মুহূর্ত বেঁচে আছে, নীরবে নীরবে চোখের পানি ঝরাচ্ছে। সুমনা, তুমি তোমার মা আর ভাইকে সামলাও। সুমনা, ভাইয়া, সুমনা, সুমনা। তুমি যাতে বুঝতে পারো মা হারা সন্তানের ব্যথা, বোন হারা ভাইয়ের ব্যথা, এর জন্যই আমাকে এই নাটকটা করতে হলো। মুসা, তুমি আমার অনুভূতির চোখ খুলে দিয়েছো। আজীবন তোমার কাছে আমি কৃতজ্ঞ থাকব। আমি ওয়াদা করছি, সিকান্দার আর তার কোনো লোক জীবনে কোনোদিন যেন ওই বাঁশবাড়ির মহল্লা আসতে সাহস না পায়। আমি সেই ব্যবস্থাই করব। তোর ভাই মুসার বুঝাইতে পারস নাই, সবার কাছে ক্ষমা আছে, আজরাইলের কাছে ক্ষমা নাই। মুসা আমার আদরের ভাইরে মাইরা ফালাইছে, তুইও মুসার আদরের ভাই,
তোরে মাইরাই এই খাটিয়ায় শোয়া দিমু। এক টাইম এক কাম, সিকান্দার খান আমার নাম। বাবা শুয়ে আছে কেন? বাবা কি মরে গেছে? বাবার কথা বলবে না? চাচু, ও চাচু, বাবা আমাকে রোদের বলে ডাকবে না? গ্রামের মানুষ তো জানতো তুই আমার ছেলে না, মুসাই আমার একমাত্র ছেলে। মামুন, আমার কথাটা তোর বুকের ভেতরে খুব কষ্ট দিয়েছিল না রে? আমি তো কথাটা অভিমানে বলেছিলাম, আমি জানতাম না আমার অভিমান তোকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দেবে। তুই তুই আমাকে মাফ করে দিস বাবা, আমাকে মাফ করে দিস। তোর পোড়া তোর কি মাফ করবো? আমি তো তোরে মাফ করুম না। আই কুত্তা, আমি তোর কথা মতো তোর পোড়ারে মাফ করছিলাম বইলা মুসা আমার ভাইটার খেয়া ফেলাইছে। তাই আমি তোর এই পোড়া মামুনের ডরা দিয়া ভাই হারানোর জ্বালা বুঝাই দিলাম। এইবার আমি তোর পোড়া মুসারও খেয়া ফেলামো, খেয়া ফেলামো। মুসা, মুসা ভাই, মুসা, মুসা, মুসা ভাই, আমি তোরে খেয়ে ফেলাবো রে মুসা, আমি তোরে খেয়ে ফেলাবো। কুত্তার বাচ্চা, মনে রাখিস আমি তোর কল্লাটারে কাটটা ফুটবল খেলব রে, ফুটবল। সেকেন্ডার তুইও মনে রাখিস, সবাই দেখবি কে ফুটবল আর কে খেলোয়াড়। মুসা থাম, মুসা থাম, 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 আমার কথা শোন। চল 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 চল। মামা, গরম পানি নিয়ে আইছি, নেন মুখটা ধুয়ে ফেলান। গরম পানি না, গরম পানি না, আমি মুসার গরম রক্ত দিয়া গোসল করম, গোসল। শাহানা, মুসার শরীরে কার রক্ত তা এখন বলা দরকার। বাবা, আমি জানি তুমি তুমি আমার আসল পিতা নও। হ্যাঁ বাবা, রতনকে তুলে নিয়ে যাওয়ার পর বড় ভাইয়ের সাথে যখন তুমি কথা বলছিলে তখন তখন আমি সব শুনেছি। তুমি তুমি আমার পালক পিতা। আমি জানি না কে আমার জন্মদাতা বাবা,
কেন বা জেনে শুনে সবকিছু আমার কাছে গোপন রেখেছ? নিজের ছেলে থাকতেও আমাকে তুমি কেন এত বেশি ভালোবাসো? কেন ভালোবাসি? ইনি হচ্ছেন তোর বাবা, আমার মালিক। অত্যন্ত ন্যায় বিচারক ছিলেন। সুলতাননগরের জমিদার সুলতান চৌধুরী। ওই নির্মম হত্যাকাণ্ডের প্রতিশোধ নেবার জন্যই আমি তোকে নিজের সন্তানের পরিচয় বড় করেছি। বাবা, আমার জানা মতে পৃথিবীতে এমন একটি মাও নেই যে তার নিজের পেটের সন্তানকে কুরবানি করে মালিকের সন্তানকে বাঁচাবার জন্য। পৃথিবীতে এমন বাবা আর একটু নেই যে নিজের স্ত্রী পুত্রকে উৎসর্গ করে মালিকের সন্তানকে বাঁচিয়ে রেখেছে পিতৃহত্যার প্রতিশোধ দেবার জন্য। পৃথিবীর সব বাবারে তো ঘাম ঝরায়, রক্ত ঝরায় নিজের সন্তানদেরকে মানুষ করার জন্য। আর তুমি তোমার ঘাম, তোমার রক্ত ঝরিয়েছ সুলতান চৌধুরীর রক্ত এই আমাকে বাঁচাবার জন্য। ইতিহাসের পাতায় শুধু একজন ন্যায় বিচারক সুলতান চৌধুরীর নামই লেখা থাকবে না, সেখানে স্বর্ণাক্ষরে লেখা থাকবে তোমারও নাম। তুমি একজন কালজয়ী পুরুষ, বিচার প্রার্থী, একজন ত্যাগী বাবা। আমি ওদের কাউকে ছাড়বো না বাবা। ওই জুলুমবাজ হত্যাকারী খান বংশকে খান করে ধুলোর সাথে মিশিয়ে দেব, যাতে আর কোন ন্যায় বিচারককে মরতে না হয়, যাতে আর কোন রহমতকে প্রতিশোধের আগুন বুকে নিয়ে বাঁচতে না হয়, যাতে আর কোন মাকে নিজের সন্তানকে কুরবানি করে অন্যের সন্তানকে যেন বাঁচাতে না হয়। তুমি শুধু আমার জন্য দোয়া করো বাবা, দোয়া করো। মুসা, কোথায় তুই? বাইরে আয়, নাকি ভয়ে মহল্লা ছেড়ে পালাইছস? এই, তুই একা আসলি কেন? আমি তো প্রতিজ্ঞা করেছি তোদের 3 ভাইকে একসাথে মারবো। ওই, আগে আমাকে মার। আরে আমাকে মার না, তারপর আমি বাঁচানো থাকলে একসাথে 2 ভাইকে মারিস। তাহলে তুই সিদ্ধান্ত নিয়েছিস একা মরতে চাস, ওদের সাথে মরতে চাস না। বুঝেছি, একসাথে মরলে তো কান্নাকাটি করা কেউ থাকবে না। ওই মার মার হালারে।
হলাম আমি। প্রতিশোধ নেবার মতো সাহস থাকলে আমাকে মারতে। আমার ভাই একজন সহজ সরল মানুষ, তাকে তোরা কাপুরুষের মতো পার মেরে নির্মম ভাবে খুন করেছিস। আমার রতনকে ওর বাবার আদর স্নেহ থেকে বঞ্চিত করেছিস। বাবার কাছে তুলে দিয়েছিস কেন? সন্তানের নির্মম ভাবে খুন করা লাশের অসহনীয় বুঝা কেন? কেন আমার ভাইটাকে তোরা আমার বুক থেকে কেড়ে নিয়েছিস? তোকে তোকে ক্ষমা করে দেই? মুসা ভাই, আমার প্রাণে মারো না, আমার ক্ষমা করে দাও। ক্ষমা? Hands up! মুসা, তোমার নীরব কথা ভেবেই আমি তোমাকে জেল হাজতে নিয়ে যাচ্ছি। তুমি আমাকে কোনো হাজতে আটকে রাখতে পারবে না। আমি প্রতিজ্ঞা করেছি ইন্সপেক্টর, সেকান্দারদের সব ভাইকে শেষ করে ফেলবো। এখনো সেকান্দার সহ 2 ভাই বেঁচে আছে। আমি কাউকে বেঁচে থাকতে দেব না, কাউকে না। হাজার মানুষের হাজার কথা, এই মুসার এক কথা। একটাই ম্যাকাম, সেকান্দার খান আমার নাম। এই মার শালারে! Musa, come to Sadat!
শালারে মুসা ঈশ্বরের বাচ্চা বড় বড় বাঘ হয়ে গেছস তুই আমার দুই ভাইরে মাইরা কুত্তার রশি গলায় পড়াইছস আমার এক ভাইরে মাইরা ট্রাকে তুইলা আমার আস্তানায় আইছস তুই বহুত বড় বাঘ এই কুত্তার বাচ্চা কুত্তা এখন দেখা তোর সাহস দেখা এই পিস্তল দে এই এই তুই বাঘের বাচ্চা মার নে ধর অধিক যাস কি আমার মার অধিক যাস কি ধর আরে ধর না মার আরে মার এই রাস্তাতে মার আমারে মার মার আমারে মার চাচা চালাউলি এই এই মহল্লাবাসী তোমরা ভালো করে দেখো
এই সেই সেকেন্দার খান যে তোমাদেরকে গায়ের জোরে বসত বাড়িতে উচ্ছেদ করে এই মহল্লার মাটিতে অ্যাপার্টমেন্ট করতে চেয়েছিল। এই সেই সেকেন্দার খান যে সম্পত্তির লোভে আমার বাবাকে নির্মমভাবে খুন করেছিল, বাবাকে বাবার আদর স্নেহ থেকে বঞ্চিত করেছিল। তখন আমি অবশ শিশু, আমাকে খুন করতে চেয়েছিল। আমার পালিত মা নিজের সন্তানকে কুরবানির জন্য তুলে দিয়েছিল এই কুত্তার বাচ্চার হাতে। আমাকে বাঁচাবার জন্য, আমার জন্য আমার পালিত বাবা হারিয়েছে তার নিজের স্ত্রী সন্তানদেরকে। সেই বাবাকে কুত্তার বেল্ট পরিয়ে অপমান করেছিল এই কুত্তার বাচ্চা এই মহল্লা মাটিতে। আজ ওই একই বেল্ট আমি ওর ঘরে পরিয়েছি। ও এখন তোমাদের সামনে কুত্তার মতো রুটি খাবে আর কুত্তার মতো কেউ কেউ করবে। কুত্তার মতো কেউ কেউ করবে। কুত্তা কেউ কেউ কর। রতন, রুটি নিয়ে আয়। খা কুত্তা, রুটি খা, খা কুত্তা। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে উপনীত হচ্ছে যে আসামি মুসা আইন নিজের হাতে তুলে নিয়ে অপরাধ করলেও সিকান্দার খানের মতো সমাজ বিরোধীকে নির্মূল করে দেশের উপকার করেছে। তাই মানবিক দিক চিন্তা করে মুসাকে এই আদালত লঘুদণ্ডে দণ্ডিত করার পর স্বাধীনতা দিবসের বিশেষ ক্ষমায় বেকসুর খালাসের নির্দেশ দিচ্ছে। মুসা ভাই, মুসা ভাই, মুসা ভাই, মুসা ভাই, মুসা ভাই, মুসা ভাই, না, মালিক, সালাম মালিক। চাচু।